বৃষ্টি ভেজা এক সন্ধ্যায় স্মৃতির জানালা দিয়ে আবারও ফিরে এলেন বাংলা সাহিত্যের নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ। জন্মদিন নয়, মৃত্যুদিনও নয়, তবু তার সৃষ্টির আলোয় আলোকিত হয়ে উঠল শিল্পকলার জাতীয় নাট্যশালা মিলনায়তন। তার গল্পের চরিত্র, গানের সুর আর চলচ্চিত্রের দৃশ্যপট মিলেমিশে তৈরি করল এক অনন্য স্মরণ সন্ধ্যা। বাঙালির হৃদয়ে এক কোমল অনুভূতির নাম হুমায়ূন আহমেদ, যার অসীম সৃষ্টির মাঝে অর্থ খুঁজে পায় বিচিত্র অনুভব। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মনীষীদের স্মরণমালা আয়োজনের শেষ পর্বে স্মরণ করা হয় এই কিংবদন্তি নির্মাতাকে। হুমায়ূন স্মরণ নামের আয়োজনে বরেণ্য নির্মাতার চলচ্চিত্র প্রদর্শনী, গানের পরিবেশনা এবং নির্মাণ শৈলী নিয়ে আলোচনা সব মিলিয়ে তৈরি হয় আবেগঘন সাংস্কৃতিক আসর। অনুষ্ঠানে অংশ নিয়ে ছেলে নুহাশ হুমায়ূন বলেন, বাবার জন্ম বা মৃত্যুবার্ষিকী ছাড়াও তাকে নিয়ে এমন আয়োজন বিশেষ আনন্দের। বাবার সঙ্গে কাটানো স্মৃতি স্মরণ করে তিনি বলেন, একজন সৃজনশীল মানুষকে কতটা পরিশ্রমী হতে হয় তা খুব অল্প বয়সেই বাবার জীবন দেখে তিনি শিখেছেন। ভোরবেলা থেকে বাবা লেখালেখি শুরু করতো, দুপুর পর্যন্ত জাস্ট টানা লিখে যেত। এন্ড আমি দেখতাম যে আসলে অনেকে ভাবে দ্য লাইফ অফ অ্যান আর্টিস্ট, লেখক হোক পরিচালক হোক, খুবই সহজ। আমি দেখতাম যে লেখালেখি খুবই কঠিন একটা কাজ। বাবা সারাদিন লিখতেন, তারপরে বাসায় খুব করুণ চেহারা করে হাঁটাহাঁটি করতেন, চিন্তা করতেন, আবার লিখতেন, আবার লেখা কুচকে ফেলে দিতেন, আবার লেখা শুরু করতেন। সো আই থিঙ্ক অনেক ছোট বয়সে আমি এটা ডিসকভার করেছি যে একটা আর্টিস্ট হওয়া, লেখক পরিচালক, হোয়াটএভার ইট ইজ, ইটস হার্ড ওয়ার্ক, এটা পরিশ্রম আছে। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ নির্মাণ শৈলী ও শিল্প দর্শন শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র গবেষক ডক্টর শাহাদাত রুমন। তিনি বলেন, হুমায়ূন আহমেদ ছিলেন এমন এক স্রষ্টা যিনি মধ্যবিত্ত জীবনের আনন্দ বেদনা এক সূত্রে গেঁথে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। তিনি বাংলা চলচ্চিত্রের টাইপ চরিত্র সৃষ্টি করে এক বিশেষ ধারা চালু ও সমৃদ্ধ করেন। দুই দুয়ারির ম্যানেজার মুবারক, কুদরতি বেগম কিংবা ৯ নম্বর বিপদ সংকেতের সোবাহান সাহেব এরা শুধু হাস্যরস সৃষ্টি করে না, বরং মানুষের লোভ, ভণ্ডামি, সরলতা, কপটতা, উদ্ভট আচরণ ও দায়িত্বহীনতার বাস্তবসম প্রতিচ্ছবি হয়ে ওঠে। হুমায়ূন আহমেদ বাঙালির এমনই এক বিস্ময় যিনি মিশে আছেন জীবনের পরতে পরতে, তাই সময়ের সঙ্গে সঙ্গে আরও নিবিড় হয়ে ধরা দেয় তার বোধ। মাহমুদুর রশিদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।